নমস্কার। কালকে আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে আমি একটা বিশাল রিস্ক নিতে চলেছি। রিস্কটা হচ্ছে যে আমি এই ওয়ালটার ওপর পেইন্ট করব। ব্যাপারটা হয়েছে যে আমাদের যে ওয়ালটা ছিল, কালকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এটা মানে যে স্টিকারগুলো উঠে উঠে যাচ্ছিলো, এখানে স্টিকার লাগানো ছিল, তো ওয়ালটা না বীভৎস বাজে লাগছিলো, একদমই ভালো লাগছিল না। তো যার জন্য আমি ভেবেছি যে পেইন্ট করব। তো আসলে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এরকম ওয়ালের ওপর পেইন্টিং করার, তো যার জন্য আমি খুব ভয়ে ছিলাম। তো কালকে কিন্তু আমি এই হরিণটাকে কালকে রাতেই কমপ্লিট করে নিয়েছিলাম, মানে হরিণের ফিগারটাকে। তো তারপরে আজকে মানে আজকে আমার কিছু কাজ যেটা ছিল সেটা হচ্ছে যে আমার যে ওয়ালের কালারটা আছে সেটাকে আমার ওই হরিণের যে সাদা সাইডে সাদা সাদা হয়ে আছে ওখানে দিতে হতো। তো আমার কাছে মানে এই কালারটা এক্স্যাক্ট যে কালারটা ওটা ছিল না, যার জন্য আমাকে ইয়েলোর সাথে গ্রিন মিক্সড করতে হয়েছিল। তো প্রথমত তো একদমই হচ্ছিল না, মানে এক্স্যাক্ট যে সিমিলার কালারটা সেটা আসছিল না, যার জন্য আমাকে অনেকক্ষণ ধরে এটাকে ইয়েলোর সাথে কখনো মানে ইয়েলোটা বেশি পরিমাণ দিয়ে বা গ্রিনটা দিয়ে মানে বিভিন্ন রকমভাবে চেষ্টা করার পরেও যে এক্স্যাক্টলি কালারটা সেটা আসেনি। তো আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। তো মা বললো, দেখ যেরকম হয়েছে সেরকমই থাক, আর এই দেখো আমি মানে কোনো কাজ করবো আর সেটার একটা কোনো মানে উল্টোপাল্টা হবে না, সেটা তো হতেই পারে না যে নাইটির মধ্যে ভরে দিয়েছি। তো যাই হোক, আমি এখানে মানে মা যেহেতু বললো যে ঠিক আছে দেখ, একই রকম তো এতদিন ছিল, তুই যেরকম তোর কাছে আছে সেটা দিয়ে কর, তো সেটাতেই ভালো লাগবে। তো মার কথা শুনে একটু মনে জোর পেলাম আর আমি লেগে পড়লাম আবার কাজ করতে মানে পেন্টিংটা করতে। তো সত্যি বলতে এগুলো না ভীষণ ধৈর্যের কাজ, যেটা আমার মধ্যে একদমই নেই। আমার একদম ধৈর্য শক্তি কম, মানে আমার দ্বারা যখন মনে হবে যে হচ্ছে না, তো আমি সেই কাজটাকে ওখানে আধা আধুরাই ছেড়ে দিই। যাই হোক, আমি কিন্তু ফাইনালি এটা কমপ্লিট করতে পেরেছি। আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, কারণ আমার একদমই ফার্স্ট টাইম। তো তোমাদের কমেন্টের আশায় থাকবো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।